হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের আমরা জানাতে চলেছি যারা এখনও স্কলারশিপের টাকা পাওনি, অর্থাৎ যাদের এখনও ফরওয়ার্ড হয়ে রয়েছে বা যাদের এখনও টাকা অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ টাকা পাওয়ার জন্য অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্লিকেশান, তারা কি করলে তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা পাবে। এবং এও জানাতে চলেছি তোমাদের নতুন অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হতে পারে এবং তোমাদের কি কি করণীয় আছে যারা টাকা পাওনি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা তাড়াতাড়ি শুরু করছি। তো সবার প্রথমে তোমরা তোমাদের স্ট্যাটাস দেখে নেবে, তোমাদের স্ট্যাটাস কি শো করছে। তার আগে কিছু কথা তোমাদের বলে দিই। সবার প্রথমে তোমরা তোমাদের গুগলে আসবে, গুগলে এসে সার্চ করবে SVCMC বলে। সার্চ করার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটা খোলে সেটিই আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইট, অর্থাৎ এই রকম একটি ওয়েবসাইট খুলবে। তো তোমাদের সামনে এখানে একটি পপ আপ শো করছে, দেখতে পাবে লেখা রয়েছে আপলোডিং রেকটিফাইড ডকুমেন্ট ইজ অ্যাভেলেবেল নাও। এটি কাদের জন্য রয়েছে, অর্থাৎ যাদের কিন্তু অ্যাপ্লিকেশনে কোনো রকমভাবে ভুল ভ্রান্তি হয়েছিল, তাদের কিন্তু টাকা যাদের ঢোকেনি এখনও, তাদের জন্য কিন্তু একটি অপশান খুলে দেওয়া হয়েছে। যেই ডকুমেন্টটার জন্য তাদের অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়েছিল বা যেই ডকুমেন্টটার জন্য তাদের অ্যাপ্লিকেশান আটকে ছিল, সেই ডকুমেন্টটা তারা আবার রিলোড অর্থাৎ পুনরায় তাতে আপলোড করতে পারে, সেই অপশানটি অ্যাভেলেবেল রয়েছে। এই পপ আপটির আগেও কয়েকটা ওয়েবসাইটে তোমাদের বলে রাখি, কিছু মাস বা কিছু সময় আগেই আমাদের এই স্কলারশিপের ডেট বন্ধ হয়েছে। 2024-25 সিজনের ডেট বন্ধ করা হয়েছে, ঠিক আছে। তো যারা অ্যাপ্লিকেশান লাস্ট করা ছিল তাদের ওই টাইমের মধ্যেই কিন্তু করণীয় ছিল, এবং পরে যারা করতে চাইবে আর 2024-25 অ্যাপ্লিকেশান করতে পারবে না, এবার নিউ অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। তো এই সময়ের মধ্যে অনেক এমন জন আছে যাদের কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফরওয়ার্ড বাই HY থেকে আর অ্যাপ্রুভ যায়নি, তাদের ওইখানেই আটকে রয়েছে। তাই জন্য এখানে একটি পপ আপ শো করছিল কিছু সময় আগে, যেখানে লেখা ছিল প্রত্যেক ইনস্টিটিউট, কলেজ বা যে সমস্ত HY আছে তারা কিন্তু তাদের ইনস্টিটিউটে যে কটা ছেলে মেয়ে স্কলারশিপ পায়নি তাদের একটি লিস্ট বিকাশ ভবনে পাঠাতে, ঠিক আছে। এই নোটিফিকেশানটা এরা দিয়েছিল, এবং সেই অনুযায়ী যে সমস্ত ইনস্টিটিউশন তাদের যাদের টাকা পায়নি, তাদের ইনস্টিটিউশনে যে সমস্ত ছাত্রছাত্রী যারা পাওয়ার যোগ্য, তাদের কিন্তু পুরো একটি চার্ট এক্সেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই এক্সেল অনুযায়ী প্রত্যেকজনকে টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে, এবং প্রত্যেকের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে স্যাংশন করে তারপরে টাকা ক্রেডিট করা হয়েছে। তো তার জন্য সবার প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশান, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশানটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমার অ্যাপ্লিকেশানটা কী শো করছে। তো সবার প্রথমে আমরা আমাদের অ্যাপ্লিকেশানে ঢোকার জন্য প্রথমে কি করব, এখানে যে অ্যাপ্লিকেশান লগ ইন বলে যে অপশানটি রয়েছে, এই অ্যাপ্লিকেশান লগ ইন অপশানটিতে ক্লিক করে আমি আমার অ্যাপ্লিকেশানটি লগ ইন করে নিচ্ছি, এবং তোমাদের সামনে দেখাচ্ছি যে আমার স্ট্যাটাসটা এই মুহূর্তে কী শো করছে। আমি এখানে আমার সমস্ত ডিটেলস ফুলফিল করে নিয়েছি, এবং তোমাদের এও জানিয়ে দিই, আজ থেকে কিছু সময় আগে পর্যন্ত এই অ্যাপ্লিকেশান কিন্তু নিজেদের ফোন নাম্বারে OTP পাঠাতো না, অর্থাৎ অ্যাপ্লিকেশান ID এবং অ্যাপ্লিকেশান পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন মারলেই তোমরা লগ ইন করতে পারতে। কিন্তু বর্তমান সময়ে এটি আরও সিকিউর করা হয়েছে, এবং তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ID পাসওয়ার্ড ক্যাপচার দেওয়ার পরেও তোমাদের এখানে ভ্যালিড বলে যে অপশানটি রয়েছে তাতে ক্লিক করতে হবে। এতে তোমরা ক্লিক করার সাথে সাথে তোমাদের যে নাম্বারটা এই লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে একটি OTP যাবে, সেই OTPটা এন্টার করে তবেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটিতে লগ ইন করতে পারবে, নচেত তোমরা লগ ইন করতে পারবে না। তো আমি এখানে ভ্যালিড অপশানটায় ক্লিক করে দিচ্ছি। ভ্যালিড অপশানে যখন আমি ক্লিক করবো, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটি OTP জেনারেট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার নাম্বারে একটি OTP চলে আসবে, সেই এখানে বসাতে হবে। তো আমি আমার OTP বসিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের OTP বসিয়ে লগ ইন করে নিও। তো আমি এখানে আমার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশান কিন্তু এই মুহূর্তে স্যাংশন হয়ে গিয়েছে, এবং অ্যাপ্লিকেশান অ্যামাউন্ট ডিসবার্সড, অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাও ক্রেডিট অলরেডি হয়ে গিয়েছে পুজোর আগেই। এবং তোমাদের ভিডিওটা করার এই মানে, যারা এখনও টাকা পায়নি, অর্থাৎ যাদের টাকা এখনও আটকে রয়েছে তাদের কী করণীয়, এবং যাদের স্ট্যাটাস এই স্ট্যাটাসের জায়গায় ফরওয়ার্ড বাই HY বা অ্যাপ্রুভ বলে শো করছে, তারাই বা কী করে সমস্ত তথ্যটা তোমাদের সামনে দেবো। সবার প্রথমে বলে রাখি, আমার যে অ্যাপ্লিকেশান রয়েছে সেইটি হচ্ছে রিনিউয়াল অ্যাপ্লিকেশান। ফ্রেশ অ্যাপ্লিকেশানদের খুব তাড়াতাড়ি টাকা দেওয়া হয়ে গেছে, এবং তারপরে একটু লেট হয়েছে রিনিউয়ালদের টাকা দিতে। তো সবার প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ আমার কিন্তু 14/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসে অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপ করেছি, আপলোড ডকুমেন্ট করেছি 18/1 তারিখে, এবং সাবমিট করেছি 18/1 তারিখে। অর্থাৎ জানুয়ারি মাসে সাবমিট করার পর আমি জাস্ট এই সেপ্টেম্বরে
টাকাটা পেয়েছি। ঠিক আছে, অনেকটাই লেন্দি সময় তোমরা বুঝতে পারছো। তো তার মধ্যেখানে আমি কি করেছি, সবার প্রথমে আমার অ্যাপ্লিকেশানটা কি করা হয়েছিল, আমার অ্যাপ্লিকেশানটা এখান থেকে ট্যাক্স স্ট্যাটাসে দেখতে পাবো। আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হয়েছিল 5/8 অর্থাৎ 5ই আগস্ট আমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছিল সমস্ত কিছু তথ্য দেখে, এবং অ্যাপ্রুভ করার পর আমরা অ্যাপ্লিকেশানটা কিছুদিন আগে স্যাংশন হয় এবং টাকা ক্রেডিট হয়ে যায়। তো তোমাদের ক্ষেত্রে কী হয়, তোমাদের ক্ষেত্রে অনেকজনেরই অ্যাপ্লিকেশান কিন্তু এই ফরওয়ার্ড বাই এইজওয়াতেই আটকে রয়েছে এবং তাদের স্ট্যাটাস আর চেঞ্জ হচ্ছে না। তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, তোমরা তোমাদের ইনস্টিটিউটে যাও, ইনস্টিটিউটে গিয়ে তোমাদের যে স্যার এই সমস্ত বিষয়টা দেখাশোনা করে তেনাকে সমস্ত কথাটা গুছিয়ে বলো, এবং এটাও বলো যে বিকাশ ভবন থেকে বলা হয়েছিল যাদের টাকা এখনও পায়নি তাদের সমস্ত ডিটেলস কিন্তু বিকাশ ভবনে পাঠাতে। তোমাদের যদি ইনস্টিটিউট থেকে সেই তথ্য বিকাশ ভবনে না পাঠিয়ে দিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না, এবং তোমার যদি ইনস্টিটিউট থেকে অ্যাপ্লিকেশানের তথ্য সমস্ত কিছু পাঠিয়ে থাকে তোমরা টাকা পাবে। উদাহরণস্বরূপ আমি তোমাকে আমাদের কলেজেরই কথা বলি, আমাদের যে কলেজে এই স্যার এই সমস্ত জিনিস দেখাশোনা করে তিনি কিন্তু এই বিষয়টি জানতে নাকে যখন বলা হয় তখন তিনি কিন্তু বিষয়টা ভালো করে লক্ষ্য করেন, এবং লক্ষ্য করার পর আমি যখন স্যারকে গিয়ে এই কথাটা বলি স্যার তখন পুরো বিষয়টা চেক করে এবং চেক করে দেখে হ্যাঁ এরকম কিছু তথ্য দেওয়া হয়েছে বিকাশ ভবন থেকে যেটা এক্সেলে করে আপলোড করতে হবে। তো বলার পর আমাদের সমস্ত তথ্যটি আপলোড করে এবং তারপরেই আমি আমার অ্যাপ্লিকেশান স্যাংশন করিয়েছি। তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, আশা করছি 90% ইনস্টিটিউট স্কুল তোমাদের সমস্ত তথ্য দিয়ে দিয়েছে, এবং যদি বাই চান্স না দিয়ে থাকে তো যাদের অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়ে আটকে রয়েছে বা টাকা পাওনি তাদের কিন্তু অবশ্যই নিজের ইনস্টিটিউটে গিয়ে কথাবার্তা বলে যেন তোমাদের ডিটেলসটা অবভিয়াসলি বিকাশ ভবনে ফরওয়ার্ড করে দেয়। ঠিক আছে, এবার বলে রাখি যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন রয়েছে বা এমন ডিসবার্সড রয়েছে তারা যদি না টাকা পেয়ে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে। এই সবে পুজোর ভ্যাকেশন চলছে, তোমাদের যদি এই লটে টাকা না ঢুকে থাকে সেকেন্ড লটে অবভিয়াসলি টাকা ঢুকে যাবে, এবং তোমরা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাদের টাকা ঢুকে যাবে। যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন এবং এমন ডিসবার্স লেখা রয়েছে কিন্তু তাও টাকা ঢুকেনি তাদের ক্ষেত্রে শুধু বলছি, কারণ খুব শীঘ্রই নতুন শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্টার্ট হতে চলেছে। তাই জন্য বলে রাখছি তোমরা চিন্তা করো না যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে রয়েছে, শুধুমাত্র যাদের ফরওয়ার্ড বা এইজওয়াই রয়েছে তারা কিন্তু ইনস্টিটিউটে গিয়ে কথাবার্তা বলো, এবং যদি অ্যাপ্রুভও অনেক দিন ধরে পড়ে রয়েছে তারাও কিন্তু ইনস্টিটিউটে গিয়ে কথাবার্তা বলো, সমস্ত তথ্য তাদের সামনে তুলে ধরো এবং তারা সেই তথ্য বিকাশ ভবনে পাঠাক, তবেই কিন্তু তোমাদের সলিউশন হবে। এবং বলে রাখি যারা অ্যাপ্লিকেশান করেছিল কিন্তু তাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম ত্রুটি ছিল তাদের কিন্তু এই জায়গায় একটি নতুন অপশান খুলে থাকতে দেখতে পাবে, তারা কিন্তু এই জায়গায় একটি নতুন অপশান দেখতে পাবে, যেই নতুন অপশানটিতে তোমরা তোমাদের রেকটিফিকেশন অর্থাৎ যেই ডকুমেন্টের জন্য তোমাদের অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়েছিল সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানে আপলোড করে তোমরা আবার সাবমিট করতে পারো এবং তোমরা তোমাদের টাকা পাওয়ার উপযোগী হতে পারো যদি তোমাদের সমস্ত তথ্য ঠিক থেকে থাকে। তো এই ছিল আজকের বিষয়বস্তু, এবং তোমাদের আর একটা যেটা বলেছিলাম যে অ্যাপ্লিকেশান কবে নাগাদ করে স্টার্ট হচ্ছে। অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে ধরে রাখো অক্টোবরের শেষের দিকে, নাহলে নভেম্বরের প্রথম উইকের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়ে যাবে খুব শীঘ্রই। সমস্ত রকম পুরাতন যাদের ক্যান্ডিডেট রয়েছে, যাদের রিনিউয়াল ফেস আটকে রয়েছে, এই পুরো লটে তোমাদের সকলের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে, এবং যারা পাবে না কিন্তু এরপরে আর সেকেন্ড চান্স পাবে না টাকা পাওয়ার জন্য। তো তোমাদের যদি প্রবলেম সলভ না হয়ে থাকে তোমরা ডাইরেক্ট বিকাশ ভবনের সমস্ত তথ্য গিয়ে বলতে পারো তোমার কি সমস্যা হচ্ছে, তবেই কিন্তু টাকা পাবে। কারণ নতুন শিক্ষাবর্ষের পোর্টালে আবেদন শুরু হয়ে গেলে আগের লটের যাদের আটকে রয়েছে তারা কিন্তু আর টাকা নাও পেতে পারো। ঠিক আছে, তো তোমাদের বলে রাখলাম, সমস্ত সত্যটা শেয়ার করলাম, আশা করি তোমরা উপকৃত হয়েছো। এবং নতুন যারা অ্যাপ্লিকেশান করবে তাদের যখনই এখান থেকে ডেট পাবলিশ হবে আমাদের চ্যানেল থেকে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে নাগাদ করে অ্যাপ্লিকেশান করবে এবং কী ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়ার মধ্যে ক্লাস 11, 10 এবং 12-এর জন্য মিনিমাম প্রিভিয়াস ক্লাসে 60% নাম্বারে অ্যাভাব নাম্বার তুলতে, সেটা তোমরা জানো, এবং এই বিষয়ে আমরা লেন্দি ভিডিও অবভিয়াসলি বানিয়ে দেবো যখন নতুন ডেট পাবলিশ করা হবে। ওকে, তো এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।